সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে। আর যেই ভিডিওটা নিয়ে এই মুহূর্তে 2 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল, সেই পাওয়ার মিউজিক। আর যাকে দেখার জন্য প্রচুর মানুষ হরিদ্বার থেকে ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল প্রচুর প্রচুর ফ্যানরা কিন্তু এতদিন ধরে ওয়েট করেছিল শুধু একটা সেট আপকে দেখার জন্য, যে হরিদ্বারে কোন সেট আপ নিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক। তো বন্ধুরা, সেই সেই সেট আপকে দেখার জন্য এতদিন ধরে এত মানুষের কমেন্ট, কেউ বলছে এটা করো, কেউ বলছে ওটা করো, কেউ বলছে এটা করো। মানে এই যে একটা মানুষের মধ্যে যে একটা চিন্তা, মানুষের মধ্যে যে একটা পাওয়ার মিউজিককে নিয়ে যে একটা আশা বা আবেগ, সেটা কিন্তু আমরা অনেকবার দেখেছি। এটা কিন্তু একটা সত্যি খুব গর্বের ব্যাপার, খুব ভালোবাসার একটা জায়গা যাকে বলা যায়। যে একটা সেট আপকে নিয়ে যে এতটা মানুষ ভাবে, সেটা কিন্তু সত্যি খুব ভালো জিনিস। কিন্তু আমরা আজকে দেখলাম যে একটা ভিডিও, একটা ফটো চারিদিকে 1-2 ঘন্টার মধ্যে চারিদিকে ভাইরাল হয়ে গেছে। সেটা হরিদ্বার থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, শুধু একটা ফটো ভিডিও। এরা যারা পোস্ট করছে, হয়তো যিনি পোস্ট করেছেন তোমরা সবাই জানো যে একজন ভালো মানুষ পোস্ট করে দিয়েছে, হয়তো ভুলবশত পোস্ট করে দিয়েছে, বাট ওনার কিন্তু পোস্ট করা তো উচিত নয়। কারণ তোমরা এই মুহূর্তে জানো যে আজকের দিনে দাঁড়িয়ে যে 2 ঘন্টার মধ্যে যে ফটো ভিডিওগুলো পোস্ট হয়েছে, মিনিমাম আমি তোমাদেরকে বলে দিতে পারি 15 থেকে 20খানা পেজে ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে। 15 থেকে 20খানা পেজে পোস্ট হয়েছে শুধু এই ফটো ভিডিওগুলো। শুধু একটাই ফটো, সেটা বারবার করে পোস্ট হয়েছে 15 থেকে 20টা পেজে। তাহলে এই যে পেজে ভিডিওগুলো বা ফটোগুলো পোস্ট হয়েছে, তাহলে এই পেজের যে ফটোগুলো পোস্ট হচ্ছে, সেগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন দেখছে না? আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনের সেগুলো কি চোখে যাচ্ছে না? ক্যাপশনটা কি লেখা আছে? পাওয়ার মিউজিকের আবারও নতুন সেট আপ হরিদ্বারের জন্য এগিয়ে যাচ্ছে। তাহলে প্রশাসন এটা কি পড়বে না? প্রশাসন আরও উঠে লাগবে যে এর একটা সেট আপকে আমরা থানায় সিরিজ করেছি, এরপরেও আবার সেট আপ বানাচ্ছে। ডিজেকে নিয়ে প্রবলেম হওয়ার পরেও কিন্তু আবার সেট আপ বানাচ্ছে। আরে ভাই, এই জিনিসটা তোমাদেরকে আমি বারবার করে বোঝাতে পারছি না। আমি মানলাম তোমরা ফ্যান, অনেকে হয়তো ফ্যান আছো, কিন্তু কিছু কিছু তার মধ্যে কিছু কিছু ভাই বা কিছু যারা পেজ চালায়, তারা কিন্তু ভিউজের চক্করে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ফটো ভিডিও ভাইরাল করে দিচ্ছে। কি লাভ? এখনো পর্যন্ত হরিদ্বারে সেট আপ বেরোয়নি, এখনো পর্যন্ত রেডি হয়নি, হরিদ্বার পর্যন্ত পৌঁছায়নি, হরিদ্বার পর্যন্ত সেট আপ যাকে বলা ফিটিং হয়নি। এখন থেকে যদি তোমরা এই সব যদি করে থাকো, আরে আলটিমেটলি সেট আপটা থেকে তো পৌঁছাতে দাও রে ভাই। এখন থেকে এত নাচানাচি, এখন থেকে এত ভাইরাল, একটা প্রবলেম হলে তোমরা তো কেউ বাঁচাতে আসবে না, একটা সমস্যা হয়ে গেলে কেউ আসবে না। বাট এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাইরাল করছো, আজকে হরিদ্বারের বুকে একটা সেট আপ যখন বারবার করে দেখছে, এত মানুষ একটা সেট আপকে ভাইরাল করছে, মানে এই হচ্ছে সব থেকে মেন। একে আগে করতে হবে, তখন তার দায় কে নেবে? কে নেবে তার দায়? আমি মানলাম যে একজন পোস্ট করেছে, বাট কিন্তু কিছু কিছু যারা যারা জানো জিনিসগুলো, যারা ব্যাপারগুলো বোঝো, তারপরেও কি করে তোমরা পোস্ট করছো? আরেকটা জিনিস জানো যে এখনো পর্যন্ত কোনো সেট আপ এখনো পর্যন্ত বেরোয়নি, যেখানে কেউ এখনো পর্যন্ত তার সেট আপ দেখায়নি। তাহলে আমাদের পাওয়ার মিউজিকে তোমরা ফটো ভিডিও কেন ভাইরাল করছো? কেন ভাইরাল করছো? আদার্স কোনো সেট আপ তার সেট আপ দেখিয়েছে এখনো পর্যন্ত? কি সেট আপ নিয়ে যাচ্ছে, কি সেট আপ যাচ্ছে, সেটা ফটো তুলে দেখিয়েছে? কেউ দেখায়নি। তাহলে আমরা কেন দেখাবো? এটাই তোমাদেরকে বোঝাতে পারছি না, যারা বারবার করে ফটো ডাউনলোড করে ফট করে পোস্ট করে দিচ্ছ ভাই। এটার মানে কিন্তু তোমরা আগে পাওয়ার মিউজিককে প্রশাসনের চোখে আগে তুলে দিচ্ছ, প্রশাসনের চোখে। ভাই একটু ওয়েট করো, এতদিন ওয়েট করে এসেছো, কারণ তোমরা অনেকেই কিন্তু প্রচুর প্রচুর আমাকে কমেন্ট করেছো, আমি সেটা জানি তোমরা পাওয়ার মিউজিকের ফ্যান। এতদিন ওয়েট করেছো, আর আরেকটা দিন ওয়েট করা যাচ্ছে না তোমাদের? একটা দিনের জন্য ওয়েট করা গেল না? সেই ফটো ভিডিওগুলোকে পোস্ট করে দিলে, যিনি পোস্ট করেছেন তাকেও ওনাকেও বলি যে আপনি কেন পোস্ট করেছেন? আপনি তো একজন সিনিয়র মানুষ, আপনি তো সব কিছু জানেন, তারপরেও কেন পোস্ট করলেন? আপনার এগুলো উচিত না। একটা ফটো ভিডিও, আপনার একটা ফটো ভিডিওতে সারা দুনিয়ার ছড়িয়ে গেল। কেন দরকার ছিল? কি দরকার ছিল? কাল ছাড়তে পারতেন, কাল ছাড়লে এত প্রবলেম ছিল না, আজকে ছাড়ার কি দরকার ছিল? তো যাই হোক, আমি এটা নিয়ে বেশি আর কিছু বলতে চাই না। আর এই খুশির দিনে, এই একটা ভালো দিনে আমরা সবাই চাইবো ভোলানাথের কৃপায় যে পাওয়ার মিউজিক সঠিকভাবে সুন্দরভাবে হরিদ্বার পৌঁছে যাক, কোনো বাধা বিপদ না ঘটে, কোনো বাধা বিপদ না আসে। মহাকালের কৃপায় ভালো মতো রোড শো হোক,
সবাই আচ্ছা করে ভালো মতো করে রোড শো করে আসুক, আবার ভালো মতো করে ফিরে আসুক। আমরা সবাই কৃপা করব, ভোলেনাথকে স্মরণ করব, আর ভালো মতো করে কাওয়াড় যাত্রা হোক, এটাই চাই। বাট আগে থেকে এত কিছু এতভাবে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। যেখানে অন্য কোনো সেট আপ করেনি সেখানে আমরা কেন করতে যাব, এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। এখনো পর্যন্ত কোনো সেট আপ বেরোয়ও নি, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যে যাদের কাছে যদি কোনো এইরকম নতুন সেট আপের যদি ভিডিও আসে, যে সমস্ত ইউটিউবার হোক বা পেজ হোক বা যারা বন্ধু বান্ধব, যদি তোমাদের কাছে কোনো রকম এই রকম পাওয়ার মিউজিকের নতুন সেটআপের ভিডিও পেয়ে থাকো, তাহলে তোমরা প্লিজ কোনো গ্রুপ, কোনো বন্ধু বান্ধব, কাউকে শেয়ার করো না এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা দিন যাক, তারপরে পোস্ট করো, কেউ তোমাদেরকে বারণ করবে না। কারণ এই তোমার একটা ভিডিও কিন্তু অনেক কিছু করে দিতে পারে। কারণ তোমরা সবাই জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে 10-12-র মধ্যে যেভাবে প্রত্যেকটা সেটআপ যে যার মতো করে বানাতে শুরু করেছে, তো এই ভিডিওটা লিক হয়ে গেলে কিন্তু, এই ফটোগুলো ভিডিওগুলো যদি লিক হয়ে যাচ্ছে, এতে কিন্তু আমাদের প্রবলেম আরও বেশি ভাই। এইটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। কি সেটআপ, কত স্পিকার আছে, এর ভেতরে কি স্পিকার আছে, এইগুলো কোনো আলোচনা করার দরকার নেই ভাই। সেটআপ হয়ে গেছে, যদিও তোমরা দেখে নিয়েছো সেটআপ হয়ে গেছে, ব্যাস ছেড়ে দাও, মালিকের উপরে ছেড়ে দাও না। এখন থেকে তোমরা কমেন্ট করো না, কমেন্টে বলো না কত স্পিকার ঢোকানো আছে এর মধ্যে, কত ইঞ্চি ঢোকানো আছে, কি কোম্পানির স্পিকার ঢোকানো আছে। এইগুলো যত আমরা কমেন্টে আলোচনা করব না, তত জিনিসটা আরও বেশি হাইলাইট হবে। কারণ কমেন্ট অপশানগুলো কিন্তু ওপেন খোলা রয়েছে সবার মাধ্যমে। প্রত্যেকটা জায়গায় যদি তোমরা কমেন্ট করে, দাদা এটার মধ্যে কত স্পিকার ঢোকানো আছে, কত ইঞ্চি স্পিকার ঢোকানো আছে, এটা কি মডেল আছে, এইগুলো যত আলোচনা করবে, 5 জন আরও তত কমেন্ট করবে। 5 জন কমেন্ট করলে সেই কমেন্টটা কিন্তু হাইলাইট হবে, তাতে কিন্তু আরও বাকি সেটআপগুলো কিন্তু তারাও জানতে পারবে যে এর মধ্যে কী রয়েছে। আমার আশা করা কথাটা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে। বাট ওয়েট অ্যান্ড সি ভাই, ওয়েট করো, অপেক্ষা করো, দেখবে তো সব কিছু। এখানে লুকোনো চুপোনোর কিচ্ছু নেই। তো যাই হোক, আর বন্ধুরা এটা বলতে এলাম, আর যাই হোক, আর সেটআপটার লুক কেমন লেগেছে বলো। আর পাওয়ারের যে লেখাটা না, এই লেখাটার মধ্যে সত্যি একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা টান। এই লেখাটা দেখলে সত্যি একটা আবেগ আলাদা বেড়ে যায়। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করো। এবং যারা এতদিন ধরে বারবার করে কমেন্ট করছিলে দাদা কী হবে কী হবে, আর সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কী সেটআপ রয়েছে, আর সেটআপটার রেজাল্ট কেমন হবে এটা কিন্তু তোমরা অনেকে ওয়েট করে আছো। এটা নিয়ে অনেকে আবার ভাবছো যে রেজাল্টটা ভালো হবে। তো কত স্পিকার লাগবে, একদমই চুপ, কত লাগবে না লাগবে সেটা পরের কথা, বাট রেজাল্ট কেমন হবে আমরা সবাই চাই, এটা দেখার অপেক্ষায় থাকবো। তো যাই হোক বন্ধুরা, আর সেটআপটার লুক কেমন হয়েছে, কেমন দেখতে ভালো হয়েছে, কীরকম লেগেছে তোমরা অবশ্যই ঝটপট করে কমেন্ট করো। কবে বেরোবে, কখন বেরোবে, এগুলো বিশেষ করে আলোচনা করো না। আর তোমরা হয়তো অনেকে ভাবছো দাদা আজকে বেরোনোর কথা ছিল, অবশ্য আজকে বেরোনোর কথা ছিল, বাট একটু প্রবলেমের জন্য সেটআপ একটু প্রবলেমের জন্য বেরোনো হয়নি। বাট আগামীকাল কখন বেরোবে, কোন সময় বেরোবে সেটা আমি বলবো না, বাট বেরিয়ে যাবে, এইটুকু তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আগামীকাল বেরিয়ে যেতে পারে, বাট কখন বেরোবে, কোন সময় বেরোবে সেটা আমি তোমাদেরকে বলবো না। অনেক প্রবলেম রয়েছে, কারণ তোমরা আশা করি আমার কথাটা বুঝে নাও আমি কেন বলছি। তো যাই হোক, আর এটা তোমাদেরকে বারবার অনুরোধ করলাম, আর সবাই অপেক্ষা করো, ধামাকাদার হতে চলেছে এবছর হরিদ্বার কাওয়াড় যাত্রা। আর বন্ধুরা তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা তুমি যাচ্ছ কি যাচ্ছ না। বন্ধুরা, আর খুবই দুঃখের ব্যাপার, আর সেটা কি হয় না হয় এখনো বলতে পারছি না। তো চলো বন্ধুরা, আর এখানে ভিডিওটা শেষ করলাম। আর হরিদ্বারের পাওয়ার মিউজিকের A to Z আপডেট আমি তোমাদের কাছে একটার পর একটা পৌঁছাতে থাকবো। কি হচ্ছে, কোন পজিশানে রয়েছে, কোন জায়গায় রয়েছে, A to Z আপডেট কিন্তু আমি তোমাদের কাছে এনি টাইম, মুহূর্তের মধ্যে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।